সঙ্গে তোমার থাকবোই, তুমি নিশ্চিন্তে থাকো। সকালবেলা যে ফার্স্ট প্রায়োরিটি কাজ হচ্ছে, আমার গাড়ির নাম্বার হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে, প্রিন্টেড কপিটা তুলে নিতে এসেছি। বুঝতে পারিনি তোমাকে। বাড়ি ফিরে একটা মন খারাপের কথা শুনলাম। মানুষের মনে ওই রকম কত ঝড়, কত জল, কত বৃষ্টি যা হয়, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা বাঙালি ফ্যামিলি পুরো দায়িত্ব নিয়ে হই চালিয়ে যাচ্ছে গত 3 বছর ধরে। এই সেই যন্ত্রটা নাকি, এইটাও ভুল করে আমার এলজি। ঝড়ের মহাভারত চলছে, 2-4-5 বছর পর সেটার জন্য রিগ্রেট করবে দুজনেই, দুপক্ষই। কলা গাছটাকে কালকে থেকে এখানে রেখে দেওয়া হয়েছে। বৃষ্টির ওয়েদার, যা ঝড়ো হাওয়া দিচ্ছে, বেশ বড় বড় গাছগুলোকে, যেগুলো একটু হালকা ফুলকা, সেগুলোকে ঘরের মধ্যে রাখা হয়েছে আপাতত কালকে রাত থেকে। আর এই দিনটা থাকবে, ঝড় বৃষ্টি কি হয় না দেখি, তারপরে কিছু একটা ব্যবস্থা করা হবে, তাই তো বন্ধুরা? এদেরকেও 2-1জনকে ভিতরে নিয়ে রাখা হয়েছে, বাইরে রিস্ক নেওয়া যাচ্ছে না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে 26 মে, সকাল বাজে 10:30। আজকে ফার্স্ট কাজ, এই বৃষ্টি ঝড়ের যে দিন, তাতে সকালবেলা যে ফার্স্ট প্রায়োরিটি কাজ হচ্ছে রিমাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া। ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট কালকে সেট করা ছিল, তাতে অলরেডি দেরি হয়ে গেছে, 10টা নাগাদ বেরোলেই ভালো হতো। এখন ঝটপট সিধা ওকে নিয়ে বেরিয়ে যাবো। বাট নিচে গিয়ে এক জ্বালা আছে আমার, বলছি। ল্যাপটপটাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, ইন কেস যদি ওখানে সুযোগ পাই, বেশি ভিড় হয়, তাহলে একটুখানি হালকা ফুলকা এডিট বাকি আছে, সেটা করে নেবো। নাহলে বাড়িতে চলে আসবো নিয়ে, গাড়ি নিয়ে যেতেই যখন হবে। গাড়ি বার করা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই কারণে, আজকে বড় গাড়িটা তো বার করা যাবে না, বার করছিও না এখন। এটা থাকবে, নেব জ্যাজটাকেই। বাট জ্যাজটা সরাতে গেলে প্রচুর তামঝাম করতে হবে। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, জানি যা হবে। হ্যাঁ ঠিক তাই, গাড়ির কভার গায়েব, উড়ে থাকছেই না। আর সামনের এই গাড়িটার চাবি নিয়ে চলে এসেছি, টাটা নেক্সন। এটাকে সরিয়ে রেখে আমার গাড়িটাকে বের করে নিয়ে ফের আবার ওটাকে ওর জায়গায় রেখে দিয়ে তারপরে বেরোবো। এক জ্বালা হয়ে গেছে, কভারটা গেছে ওইখানে নিচে পড়ে, লুকিয়ে ওটাকে ঢুকিয়েই রাখি, খুলে রেখে যেতে হবে মনে হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস বলিনি, আমার গাড়ির নাম্বার হচ্ছে লাস্টে 3034। আমার স্করপিও যেটা নেওয়া হয়েছে নতুনটা, ওটারও লাস্ট নাম্বার 3034। বলছি সেই গল্প পরে এক সময়। চলো বেরোলাম, 10:49 যাবো সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে। চলো, ফার্স্টেই চলে এসেছি আগে একটুখানি সুরক্ষাতে। 10:57 বাজে, সামনেই আমাদের বাড়ি থেকে। ওখান থেকে রিমার কালচারের রিপোর্টটা, প্রিন্টেড কপিটা তুলে নিতে এসেছি। এমনি কপি তো মেলে পেয়ে গেছিলো, সেই রিপোর্ট জানা আছে, বাট ডাক্তারবাবুকে তো ওইভাবে বারবার ফোন দেওয়া যায় না, তো প্রিন্টেড কপিটা নিয়ে রিমা আসছে, চলে এসছে। চলো বেরোই। এগারোটা 6, রাস্তা একদমই ফাঁকা ছিল, চট করে চলে এসেছি। রিমা গেছে ভিতরে, আমি একটু ভিতরে গিয়ে দেখে আসি কি সিচুয়েশন। মনে হচ্ছে ফাঁকাই আছে, এক্ষুনি ফোন করেছিল। 12:03, পাক্কা 1 ঘন্টা লাগলো। চলো, এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, সেই অ্যাজ ইট ইজ একই ব্যাপার, কিছুই অ্যাজ সাচ বুঝতে পারা গেল না, কারণ কালচার রিপোর্টও নেগেটিভ। ব্যথাটা কেন হচ্ছে ডাক্তার আজকেও ধরতে পারছে না। আল্ট্রাসোনোগ্রাফি ফোনোগ্রাফি সবই করা হয়েছে। বৃষ্টি ফোটাফোটা শুরু হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে আল্ট্রাসোনোগ্রাফিতেও কিছু ধরা পড়েনি, কিছু পড়ছে না, সবই নর্মাল। ভুতে পাইনি তোমাকে, কি জানে। 12:20 বাজে গাড়ি নিয়ে চলে এসেছি, রিমাকে উপরে পৌঁছে দিয়েছি। বাড়ি ফিরে একটা মন খারাপের কথা শুনলাম, যাচ্ছি এখন ওই ব্যাপারে একটুখানি ঝগড়াঝাটি করতে আর কি। বলছি এসে ডিটেলস। বৃষ্টি অঝরে হচ্ছে, ঝড় চলছে। মানুষের মনে ওই রকম কত ঝড়, কত জল, কত বৃষ্টি থাকে, কত অশান্তি থাকে। কটা লোক বলতে পারে, কটা লোক আর সেটাকে নিয়ে চলতে পারে, সেই ঝড়ের দাপটটাকে। কেন বলছি কথাগুলো? বাড়ি ঢুকেই বললাম না যে একটা মন খারাপ করা কথাবার্তা শুনলাম, তাই জন্য শুনে মনটা একটুখানি খারাপ হয়ে গেছিলো। খুব ডিটেলসে কিছু বলতে পারবো না, বলছিও না। আমাদের ফ্ল্যাটে নিচেই থাকে এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক। উনি, ওনার ওয়াইফ, এক মেয়ে আর এক ছেলে, ছেলের বউ। তো বিগত 6 মাস 1 বছর ধরে তো তার সঙ্গে নাকি তার ছেলের খুব অশান্তি চলছে, ফ্ল্যাট নিয়ে, থাকা নিয়ে, খরচা নিয়ে। তো এই নিয়ে আজকে নাকি অশান্তি একটু চরমে গেছে। নৈহাটি দিয়ে কোথাও ওনার বাড়ি আছে, দেশের বাড়ি, সেখানে গিয়ে
উনি ওনার স্ত্রী আর মেয়েকে নিয়ে বসে আছেন, ওখানেই থাকছেন। ছেলে এখানে ছেলে বউকে নিয়ে একা থাকছে। তো তাদের সঙ্গে নাকি বেশ কিছু আনবনা ঝগড়াঝাটি মন কষাকষি চলে না, হয়তো চলছে। বিয়ে ছেলের সবে বিয়ে হয়েছে, 1-1.5 বছর হয়েছে। তো তবে থেকে তারপর থেকেই অশান্তি একটু গাঢ় হচ্ছে। যা হয় প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা বাঙালি ফ্যামিলি, প্রত্যেকটা হিন্দু ফ্যামিলির বোধহয় একই সমস্যা, কম বেশি থাকেই। খুব কম লোকের আছে এর থেকে বেরিয়ে থাকে। আমরাও হয়তো একসময় কিছু না কিছু কম বেশি ফেস করেছি, তাই জন্যই তার বুঝেছো ক্যাডবেরি দিয়ে গেল, চুপ করেছে। তো তার সেই ঝলকটা ওর কথাবার্তার সময় বুঝতে পারছি। মানে ওর মানে আজকে সেই আনন্দদা তো ওখানে বসে আছেন, তিনি নাকি কান্নাকাটি করে বলেছেন ওনার সমবয়সী 2জন বন্ধু এখানে আছেন, তাকে ছেলেকে সেই জন্য উপরে ডাকা হয়েছিল কমিউনিটি হলে। আমরা সবাই মিলে ছেলের বউ সামনে এসেছিল, আনন্দদা আসেনি। আমরা সবাই মিলে তার কথা শুনলাম, আমরা প্রায় 7-8 জন ছিলাম। থেকে ওনার সমস্ত মানে ছেলের সমস্ত মানে পক্ষটা তো শুনতে হবে, সবার পক্ষ শোনা উচিত। একতরফা তো ডিসিশন নেওয়া যায় না। আনন্দদার কথাও শুনেছি, আজকে ছেলের কথাও শুনলাম। শুনে এটুকুই বুঝলাম যে এই সমস্যা সব ঘরেরই কম বেশি হয়, খুব কমন সমস্যা। তো দুজনকেই বোঝানো হবে, মানে বিশেষ করে বাবাকে তো বোঝানো হবে। দোষ দু তরফেরই আছে, কম বেশি সবারই থাকে। তো তার জন্য কাউকে পার্টিকুলার অ্যাকিউজ করলে দুজনকেই হারাবো। আর তাদের মধ্যেও যেন রিলেশনের খারাপ ব্যাপারটা না গাড়িয়ে যায় আরও, সেই চেষ্টাটা সম্পূর্ণভাবে আমরা সবাই মিলে করলাম। আমি, বিশ্বদীপ, জয়ন্তদা, দত্তদা, শুভাশিস দা, সম্পাদি মিলেমিশে মোটামুটি একটা ঠিকঠাক জায়গা সেটেল করা দেওয়া গেল। অবশেষে লাস্টে আমি একটু উপযাজক হয়ে লাস্টে বললাম যে তুমি নিশ্চিন্তে তোমার এই ফ্ল্যাট ছেড়ে ট্রান্সফারের জব চলে যাচ্ছে, তুমি নিশ্চিন্তে এই ফ্ল্যাট ছেড়ে যাও, তোমার ফ্ল্যাট তোমার বাবা দখল করবে না, সেই গ্যারান্টি আমি বা আমরা এই গ্রুপটা নিচ্ছি। যদি সেরকম কোনো দিন আসে তুমি আমাদের একবার কল করে নিও, ফোন করে নিও, আমরা আবার এই একটা মিটিং করব, সমস্যার সমাধান তখন করব, আবার করব, সঙ্গে তোমার থাকবোই, তুমি নিশ্চিন্তে থাক। তখনও অ্যাসুরেন্স পেয়ে বললো যে ঠিক আছে দাদা, তোমরা যখন বলছো তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাবো। ছেলেটা সিউড়িতে পোস্টিং হয়ে গেছে, বীরভূমের সিউড়ি। তো ভোটের ডিউটিও আছে, যেহেতু সরকারি চাকরি করে, ভোটের ডিউটি কলকাতাতেই আছে, জোড়াসাঁকোতে ডিউটি করে ও সিউড়িতে শিফটিং হয়ে যাবে। তো সেই জন্যই আমি ওকে আরও বেশি অ্যাসিওর করলাম। তো এটা করতে গিয়ে প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। বেজে গেছে এখন প্রায় 3টে। এসে খিদেও পেয়েছিল। তো রিমা কত কিছুই করতে হয়, সব নিজেদের সমস্যার সমাধান হয় না, লোকে করতে হয়, কিন্তু করতে হয়। কিন্তু আমার ওই সময়টা যে নষ্ট হয়েছে তাতে কোনো রিগ্রেট নেই, বরং এটুকু ভালো লাগা আছে যে অতক্ষণের পরিশ্রমের পর, অতক্ষণ বোঝানোর পর ছেলেটি বুঝেছে এবং সেটাকে মাথায় নিয়ে সেইভাবে তার মতামত চেঞ্জ করছে। প্রাপ্তি তো এটাই, বলুন, অশান্তি বাড়িয়ে রেখে কোনো লাভ আছে? বাইরের লোকের সঙ্গেই লাভ নেই, সেখানে তো বাবা মা, কী লাভ আছে? আজকে যেটা ভুল ডিসিশন করে ফেলবে রাগের মাথায়, অভিমানের মাথায়, 2-4-5 বছর পর সেটার জন্য রিগ্রেট করবে দুজনেই, দুপক্ষই। সেই রিগ্রেটটা যেন 2-5 বছর পরে না হয়, সেই জন্য এখনই তাকে থামিয়ে দেওয়ার সমস্ত চেষ্টা আমরা করলাম। বাকি দেখা যাক, আমিও থাকবো, তারাও থাকবে, 2 বছর পরে দেখা হবে, তখন কী সিচুয়েশন দাঁড়ায় জানাবো। চলো আর কথা বাড়াচ্ছি না। আর কালকের ব্লগটা প্রচুর লোকে এখনো পর্যন্ত লাইক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আরও লাইক দাও, আরও এটাকে ভালো লাগাও চাই। কাজে এখন কাজ শেষ করি, 3টে বাজে। খিদে পেয়েছিল বলে ক্যাডবেরি ধরে দিয়ে রিমা পালিয়ে গেছে। হলু গিয়ে দেখাতে নিয়ে এসছে কি ড্রয়িং করেছে, ভালো হয়েছে? আরো বাকি আছে? প্রায় 3:45 বাজে সুরজিৎ এসেছিল। সুরজিৎ মানে হচ্ছে আমাদের এলজি ওয়াটার পিউরিফায়ারটা পুরো দায়িত্ব নিয়ে ওই চালিয়ে যাচ্ছে গত 3 বছর ধরে। 3 বছর হয়েছে না? এটা 3rd ইয়ার চলছে বোধহয়। আই থিঙ্ক 3rd ইয়ার, তাই না? আচ্ছা, আমার এই কন্ট্রাক্টটা কতদিনে আছে এখন? আরো 26শে জানুয়ারি মানে 25 পুরো এন্ড অব্দি পাচ্ছে, তাই তো? হ্যাঁ। এটা কি কোন ফিল্টারটা চেঞ্জ করলে? আয়রন ফায়ার। ওর কাজ করছে, করুক, আমি যাই ওদিকে একটু কাজ সারি। কতক্ষণ লাগবে? ক্লিনিং হবে না এরপরে? স্টেরিলাইজেশন বলে এটাকে, এই সেই যন্ত্রটা নাকি? এটাও ভুল করে আমার এলজি। অরুণবাগ এসেছিলেন তো, এসে বলছে আরে আপনার ঘরে তো আমাদের সব প্রোডাক্টই আমাদের। আচ্ছা হ্যাঁ, ওটা তো আপনি তো আমাদের প্রিমিয়াম কাস্টমার। সে দাম, সে প্রিমিয়ামনেস আর পাচ্ছি কোথায়? তার তো এই নোংরা পাচ্ছি। বাইরে আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ। ধীরে ধীরে হাওয়া স্পিড বাড়ছে, কালো মেঘের ঘনঘটাও বাড়ছে, আর জোরে মানে বৃষ্টির পরিমাণটাও আস্তে আস্তে করে বাড়ছে, সঙ্গে দমকা হাওয়া। কীভাবে মেঘগুলো সরে যাচ্ছে দেখো। যাক, এই ওয়েদারের মধ্যে চট করে খেয়ে দিয়ে নিই। আজকে উচ্ছে আলু সেদ্ধ আর এই কাচকি মাছ না কি মাছ বলে, দারুণ, সঙ্গে লাস্টে আম দই। আর কি চাই? বাজে 5:30, দেরি হয়ে গেল। ওদের খাওয়া হয়ে গেছে,
আর ঘন্টু এখন ওখানে বসে সিনেমা দেখছে কি একটা। বলো কি করছো? এই হিন্দি প্রজেক্টটা করছি। হিন্দির প্রজেক্ট? তোমার ড্রয়িংটা কি হলো, হয়ে গেছে শেষ? ও ওটাই, আচ্ছা। বড়টা এইভাবে দিলে ঠিক আছে, সুন্দর হচ্ছে। কি বাচান করো, আমি একটু ঘুরে আসি। বাইরে বৃষ্টি আর ঝড়ের হাওয়া তো চলছেই দাপট। বাজে 8:30, একটু নিচে যাই, গাড়িগুলো একটু পর্যবেক্ষণ করে আসি কোথায় কি অবস্থায় আছে। স্কুটিটাও দেখে আসি, গাড়িগুলো দেখে আসি, কভারটাগুলো আদৌ গায়ে আছে না ছিটকে ছাটকে চলে গেছে। যা হাওয়া দিচ্ছে কোথাও সরে যাচ্ছে। চাবি নিতে হবে, একটা গাড়ির, দুটো গাড়ির। এটা লাগবে না, এটাও লাগবে না। চলো এই দুটো চাবি নিয়ে আপাতত নিচে যাই, কোনটার কি অবস্থায় আছে দেখি। বলি এলাম, একটু নিচে যাব, গাড়িগুলো একটু দেখবো, আর ভাবছি একটু শেভিংটাও করে নেবো। যা হাওয়া দিচ্ছে টেনশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে অভিকদা, একটু আগে তার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছি, তো অভিকদা একটা স্টোরের রেকমেন্ড করেছে, একটা স্টোরের কথা। সেখানে ফোন করেছিলাম টায়ারের ব্যাপারটায়, তো তাদের সঙ্গে কথা হয়েছে। তারা কালকে আমার বক্তব্য আমি বলে দিয়েছি যে আমি ST2 টায়ার আছে, 82 টায়ার নিতে চাইছি, তো সেটা কালকে জানাবে। আর একটা যেখানে আমার MRF এর টায়ারগুলো আমি চেঞ্জ করেছিলাম, সেখানেও একবার ফোন করেছিলাম, ও একজনের নাম্বার দিয়েছে, উনিও কথা বলেছেন, উনিও একই কথা বলেছেন, কালকে জানাবেন। খুব প্রফেশনাল লোকের, ভালো। আজকে এই ব্যাপারে এন্টারটেন করলেন না, কালকে দুজনেই কালকে জানাবে। দেখি দুজনের নাম্বার পাওয়াতে একটা সুবিধা হলো, তুল্যমূল্য বিচারটা করে নিতে পারবো। অ্যাপোলোর যে টায়ারটা আমি খুঁজছি লাগাবো বলে, তার ডিলারশিপ রেটটাও আমি কালকে রাতে পেয়ে গেছি, কালকে সন্ধ্যাবেলা বললাম। হয়তো কম্পারিজন করতে খুব সোজা হবে। বদলে কি টায়ারের প্রাইস দিচ্ছে, এক্সিস্টিং টায়ার যেটা রয়েছে সেটাও একবার দেখে নেবো। দেখো পাগলা কি করেছে এটা, পাগলি হ্যাঁ, প্লেন বানিয়ে খেলছে হাবলা। হ্যাঁ মদ্দানি, জানালা লাগা। 9:30 প্রায় বাজে, চুলদারি কাটা হয়ে গেছে, দাড়ি কেটেছে। পুরো হাওয়া দিচ্ছে, বৃষ্টিও জোরে শুরু হচ্ছে। ভালোভাবে গাড়িটাকে দেখবো, পিছনে ঢাকা পাকাই পড়ে আছে না, বৃষ্টিটা ভালোই শুরু হয়েছে। না চলে গেলাম, প্রথমে ভালো একটু গাড়িতে ঢুকবো, খুলেছিলাম, তারপর বললাম না, বৃষ্টি যা ওয়েদার, যেভাবে হাওয়া দিচ্ছে, কোথা থেকে ডুবটাপ পড়ে যাবে, কাজ বেড়ে যাবে। ওর থেকে থাক ঢাকা, লক করে দিয়ে সিধা চলে উপরে। মেন তো বোধ হয় কালকে আজকে রাতের দিকে বৃষ্টিটা বাড়বে বলছিল, দেখা যাক। 12:15-20 হয়ে গেছে। দেখছিলাম মহাভারত অনেকক্ষণ ধরে, আমরা সবাই মিলে, কিছু করার ছিল না, বাইরে যা ঝড়ের মহাভারত চলছে, সে থেকে কখন কীভাবে মুক্তি হবে কে জানে। যাই হোক, খাওয়া দাওয়া সারি। রাতে বিশেষ কিছু আইটেম নেই, ডাল, আলু সেদ্ধ ভাত, একটু মাছ ভাজা। বৃষ্টির দিনে এর থেকে ভালো কিছু চাইও না, দরকারও নেই, কিন্তু বাইরে যা দুর্যোগ চলছে এবং সে প্রকোপ বাড়ছে আস্তে আস্তে, টেনশন বাড়ছে আমারও। বাইরের মহাভারত সঙ্গে ভিতরের মহাভারত চলছে। চলো।